আসন্ন নির্বাচনে বারাসাতের তৃণমূল প্রার্থী সাংগঠনিক জেলার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। বিধানসভা নির্বাচনের ভোটের দিনক্ষণ ঘোষণার সাথে সাথেই মঙ্গলবার বারাসাত তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন বারাসাত সাংগঠনিক জেলার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা হওয়ার পর একদা আইনজীবী বারাসাত জেলা বার অ্যাসোসিয়েশনের লাইব্রেরিতে হাজির হন বারাসাত পৌরসভার পৌরপ্রধান সুনীল মুখার্জিকে সাথে নিয়ে। যানজট মুক্ত বারাসাত শহর, বারাসাত জেলা হাসপাতাল, মর্গের সংস্কার এবং জঞ্জাল মুক্ত বারাসাত শহর গড়ার অঙ্গীকার করেছেন বারাসাতের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সব্যসাচী দত্ত। মাননীয় মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের যে দুটো সবথেকে ভাইটাল ডিস্ট্রিক্ট বলা যেতে পারে, একটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা, একটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, সেই ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার বারাসাত এবং আলিপুর। সেই বারাসাতের মতো বর্ধিষ্ণু মানে সম্ভার্থপূর্ণ জায়গায় দল মনোনয়ন দিয়েছে। এইটা আমার কাছে খুব বড় পাওনা। আর এইটুকু বলতে পারি যে বারাসাতের আপনারা দেখলেন একটু আগে এখানে বার কাউন্সিলের বার অ্যাসোসিয়েশনের সভাপতি বসে তার বক্তব্য রাখলেন, বারাসাত পৌরসভার চেয়ারম্যান বললেন, আমার গার্জিয়ান এরা যেভাবে আমাকে গাইড করবে আমি সেভাবেই বারাসাতটা করব। আমি ব্যক্তিগতভাবে বারাসাতে ওই লক্ষ্মীর পাঁচালি দিতে গিয়ে যেটা দেখেছিলাম, হসপিটালে কিছু মর্গ আছে, একটা বারাসাত সরকারি হসপিটাল যেটা, সেই মর্গে বেশ কিছু বেওয়ারিশ লাশ আছে, সেটা থেকে খুব বিচ্ছিরি দুর্গন্ধ ছড়ায়। পেছনেই একটা মাঠ আছে বাচ্চাদের খেলার, সেই মাঠটায় বাচ্চাদের সঙ্গে আমিও ফুটবল খেলছিলাম, সেটা থেকে খুব বিচ্ছিরি দুর্গন্ধ বেরোচ্ছিল। সেই দুর্গন্ধটা আমি কাকলিদির সঙ্গে কথা বলেছি, কাকলিদি বলেছিল ওটা যত তাড়াতাড়ি আমরা যথাস্থানে স্থানান্তরিত করব। সুনীলদা আজকেও বলল 17 জন বোধহয় 26 জনের বডি অলরেডি পুলিশের নিয়ম অনুযায়ী, পুলিশের আইন অনুযায়ী সেটা দাহ হয়েছে। বাকিগুলো খুব তাড়াতাড়ি যাতে করা যায় সেটা আমরা। নোবেল বাংলা।